জীবনে এই তিনটি কথা সবসময় মনে রেখো। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। একটা কথা মনে রেখো, কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনি এমনি বুঝতে পারবে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা বলে মনে হয়, কারণ মানুষ উপকার কখনো মনে রাখে না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে, কিন্তু সম্পর্ক নয়। কিছু ব্যথা অনুভব করা যায়, কিন্তু প্রকাশ করা যায় না। কিছু স্মৃতি মনে রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন তোমার ইচ্ছা শক্তির। মানুষ নিজেকে ঠিক তখনই অসহায় মনে করে যখন মনের ক্ষত লুকিয়ে সবার সামনে ভালো থাকার অভিনয় করতে হয়। দুঃখের সময় যদি একাই থাকতে হয়, তাহলে সুখের সময় কাউকে পাশে আসতে দিও না। একটা কথা কি জানো তো, কখনো কখনো কোনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্য নয়, বরং নিজের আত্মসম্মানের জন্য। উপরওয়ালা বলেছেন, তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয়, বরং তোমার জন্য কতজন সুখী সেটাই বড় কথা। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। বোকা মানুষগুলো কখনো কারোর প্রিয়জন হতে পারে না, কারণ তারা সারা জীবন মানুষের প্রয়োজন হয়ে থেকে যায়। জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে, আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে। একটা কথা কি জানো তো, ভাগ্য বলে কিচ্ছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেককে চেষ্টা আর যত্নের ফলে গড়ে ওঠে। তা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকতাও আছে। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত না, কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে, পিছনে তো যেতে পারবেই না, আর সামনেও কোনো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবী সমান অবহেলা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায়
সার্টিফিকেটের জেরক্স করতে করতে। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলেই সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলেই নরকের যন্ত্রণাও দিতে পারে। তুমি শুধু মানুষকে ভালোবাসতে শেখো, অবহেলা কি এটা মানুষ তোমাকে শিখিয়ে দেবে। যদি কোনো কাজ আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন, আপনার তা অবশ্যই করা উচিত। মরিচা আর অবহেলার মধ্যে একটা মিল আছে। মরিচা ক্ষয় করে লোহাকে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। কি অদ্ভুত, তাই না? যাদেরকে আপন ভেবে কলিজার মধ্যে জায়গা দিলাম, একদিন তারাই কলিজার মধ্যে আঘাত করল। সৎ পুরুষের কাছে তার স্ত্রী হলো বিশ্বের সবচাইতে সুন্দরী স্ত্রী, আর কাপুরুষের অন্যের স্ত্রীকে বেশি ভালো লাগে। স্বপ্ন তো তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণ করার ক্ষমতাও রাখে। একজন মানুষ যতদিন পর্যন্ত খারাপ থাকে ততদিন পর্যন্ত তার কোনো শত্রু থাকে না, কিন্তু ভালো হয়ে গেলেই শত্রুর অভাব হয় না। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই আপনার খোঁজ নেবে, কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে খোঁজ নেওয়া তো দূরের কথা, আপনাকে তারা চিনবেই না। মেয়েদের পেছনে না ঘুরে পড়ালেখা এবং কেরিয়ারকে সুন্দর করুন, দেখবেন মেয়ের মা বাবাও আপনার পিছনে ঘুরবে। নতুন কাউকে পেয়ে যারা পুরানো মানুষগুলোকে ভুলে যায়, তারা কখনো সত্যিকারের ভালোবাসতে পারে না। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলবেন, এমন স্পষ্টভাবে বলবেন যাতে লোকের সেটাকে সহজেই বুঝতে পারে। আপনি কোনো কাজ করলে কেউ যদি আপনার সমালোচনা না করে, তাহলে বুঝে নেবেন আপনার সফলতা অনেক দূরে। যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়, সেই মানুষটি যদি বিশ্বাস ভেঙে ফেলে, তখন নিজেকে খুব অসহায় মনে হয়। যাদের কাছে টাকা আছে তাদের কাছে আইন হলো খোলা আকাশের মতো, আর যাদের কাছে টাকা নেই তাদের কাছে আইন হলো মাকড়সার জালের মতো। তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে।